চিঙ্কির সোনার দুল। সন্ধ্যের সময় ছিল আর সবাই তৈরি হচ্ছিল পিসির বাড়িতে রাতের খাবার খেতে যাওয়ার জন্য। যা বিঙ্গো, বলটা নিয়ে আয়। আরে গাট্টু, এখন খেলো না, যাওয়ার সময় হয়ে গেছে। বাবা, বাট মা এখনো রেডি হয়নি। কি? চিঙ্কি, তোমার মাকে ডেকে আনো এক্ষুনি, হয়তো এতক্ষণে তৈরি হয়ে গেছে। ওকে পাপা। চিঙ্কি তাড়াহুড়ো করে তার মায়ের ঘরে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পেল তার মা টেবিলের নিচে কিছু খুঁজছে। কি হয়েছে মা, কিছু হারিয়ে গেছে? হ্যাঁ, আমার একটা সোনার কানের দুল কোথাও নিচে পড়ে গেছে, একটু খুঁজে দেখো তো। ও, এক্ষুনি দেখছি মা। চিঙ্কি নিচু হয়ে টেবিলের নিচে খুঁজতে থাকে আর একদম কোণের দিকে একটা চকচকে কিছু দেখতে পায়। ও, হয়তো ওটাই হবে। চিঙ্কি টেবিলের নিচে হাত ঢুকিয়ে কানের দুলটা বের করে আনে। এই নাও মা, আমি তোমার কানের দুল খুঁজে দিলাম। ও, থ্যাংক ইউ সো মাচ বাবা। এই কানের দুলটা হারালে খুব প্রবলেম হতো। কি? কিন্তু কেন মা? কারণ মা, এটা সোনার কানের দুল, এটা খুব এক্সপেন্সিভ হয়। ও, তাই নাকি মা? তাই এই জন্যই কি এটা এত সুন্দর? হ্যাঁ মা। মা মা, আমাকেও একটা সোনার দুল কিনে দেবে? কি, তোমারও চাই? হ্যাঁ মা, আমার এটা খুব পছন্দ হয়েছে। আমিও কি একটা এরকম প্রেশিয়াস কানের দুল পেতে পারি? ওকে চিঙ্কি, তোমাকেও দিয়ে দেব। এবার চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই, না হলে আমাদের দেরি হয়ে যাবে। ওকে মা। চিঙ্কি আর তার মা তাড়াতাড়ি করে বাইরে চলে আসে আর সবাই ডিনার করতে চলে যায়। মা ভেবেছিল চিঙ্কি সেই সোনার দুলের কথা ভুলে যাবে, কিন্তু পরের দিন। আরে চিঙ্কি, এটা কি করছো? মা মা, আমি নিজের পকেট মানিটাও এই লক্ষ্মীর ভাড়ে ফেলছি। আমি এগুলো খরচা করব না। আচ্ছা, কিন্তু কেন চিঙ্কি? গাট্টুকে দেখো, ও তো নিজের জন্য স্ন্যাক্স কিনেও এনেছে। হ্যাঁ, কিন্তু মা, আমি এটা দিয়ে আমার জন্য সোনার কানের দুল কিনবো, তাই না? তুমি তো বলেছিলে যে তুমি আমাকে সোনার কানের দুল দেবে। কি, সোনার কানের দুল? তখনই মায়ের নিজের বলা কথাগুলো মনে পড়ে গেল। চিঙ্কি, মনে হয় তুমি কানের দুলটা নিয়ে বেশ একটু সিরিয়াস। হ্যাঁ মা, এবার বলো, এই টাকাটা কি যথেষ্ট সোনার কানের দুলের জন্য? মা, এটা তো ভাঁড়টা ভাঙার পরই জানা যাবে না? ও, তাহলে এটা এক্ষুনি আমি ভেঙে ফেলছি। আরে দাঁড়াও 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 বাবা, এটাকে এক্ষুনি ভেঙো না, আগে বাবাকে আসতে দাও। ওকে? আচ্ছা ঠিক আছে মা। চিঙ্কি তার টাকার ভাঁড়টা নিয়ে ওখান থেকে চলে যায় আর মা নিজেকে বলে, মনে হয় চিঙ্কি গোল্ড ইয়ারিংসের জন্য খুব সিরিয়াস। এবার তোর বাবার সাথে এ নিয়ে কথা বলতেই হবে। সন্ধেবেলা বাবা বাড়ি ফেরার পরে মা তাকে বলে, শোনো, তোমার সঙ্গে দরকারি কথা ছিল। হ্যাঁ, কি হয়েছে? চিঙ্কি সোনার কানের দুল চেয়েছে। আমি ওকে অনেকদিন আগে বলেছিলাম কানের দুল কিনে দেব, কিন্তু ও তো সিরিয়াসলি নিয়ে নিয়েছে। আজকে ও লক্ষ্মীর ভাঁড় নিয়ে বসেছিল। কি? ওই টাকার ভাঁড়, যেটাই আমরা অনেকদিন ধরে ওর জন্য টাকা জমাচ্ছিলাম? হ্যাঁ, ওটাই। ওহো, ওই টাকার ভাঁড়টা ভাঙার কথা তো চিঙ্কি কখনোই বলতে পারে না। মনে হচ্ছে ও খুবই সিরিয়াস হয়ে গেছে। সেটাই তো। ঠিক আছে। রাতে ডিনারের পরে যখন সবাই একসঙ্গে বসেছিল, তখন চিঙ্কি নিজের ভাঁড়টা নিয়ে আবার ওখানে আসে আর বাবাকে বলে, না বিঙ্গো, এটা খাবার জিনিস নয়। যাও তুমি গাট্টুর সঙ্গে খেলো। বাবা বাবা, মা কি তোমাকে বলেছে যে আমি এখন লক্ষ্মীর ভাঁড়টা ভাঙবো? কালকে এটা দিয়ে দুল কিনতে যাব। হ্যাঁ চিঙ্কি মা, কিন্তু এই ভাঁড়ের টাকায় কিচ্ছু হবে না। আমাদের সোনার দুল কেনার জন্য ব্যাংক থেকে আরো টাকা নিয়ে আসতে হবে, আর তাতে একটু সময় লাগবে। তো আমরা রবিবার যাই সোনার দুল কিনতে। কিন্তু বাবা, এই গোল্ড ইয়ারিং গুলো এত এক্সপেন্সিভ কেন যে এর জন্য ব্যাংক থেকেও টাকা আনতে হবে? গাট্টু বাবা, যেহেতু সোনা একটা সীমিত সম্পদ, সেই জন্য এটা মূল্যবান, আর এটার দাম সবসময় বাড়ে বা কমে। সেই জন্য সবসময় বুঝে শুনে কেনা উচিত এটা। ও, কিন্তু সোনার দাম কেন বাড়ে বাবা?
দেখো বাচ্চারা, যখন মানুষের মনে হয় যে তাদের টাকা পয়সা সুরক্ষিত নয়, তখন তারা সোনা কেনে, আর তখনই সোনার দামটা বেড়ে যায়। এইটা হলো দাম বাড়ার আসল কারণ। ও, তো বাবা, এখন সোনার দাম অনেক বেশি। না চিঙ্কি, তুমি খুব লাকি যে এখন সোনার দাম ঠিক চলছে। আমরা সানডেতে গিয়েই তোমার জন্য নতুন কানের দুল এনে দেব। আমি নতুন গিফট পেতে চলেছি। তারপর আর কি, রবিবার দিন একদম সকাল সকাল চিঙ্কি তৈরি হয়ে বসে পড়ে। আজকে তো চিঙ্কিকে দেখে অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ বাবা, আমি তো ভীষণ ছটপট করছি। আচ্ছা ঠিক আছে, সবার আগে ব্রেকফাস্ট করে নাও। কিছুক্ষণ পরে সবাই খাবার খেয়ে সোনার দুল কেনার জন্য একসাথে সোনার দোকানে চলে যায়। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম। বলুন, আপনারা কি দেখতে চান? আমি আমার জন্য একটা কানের দুল দেখতে চাই, সোনার কানের দুল। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই দোকানে সব থেকে সুন্দর গোল্ড ইয়ারিং চাই। ঠিক আছে বাচ্চারা, আপনারা এখানে বসে পড়ুন, আমি আপনাদেরকে লেটেস্ট ডিজাইন দেখাচ্ছি। উনি তাড়াহুড়ো করে কিছু গয়নার বাক্স বার করলেন, আর গট্টু চিঙ্কি তার মা বাবাকে কানের দুলগুলো দেখাতে থাকলো। ওয়াও মা, এইটা তো ভীষণ সুন্দর। হ্যাঁ মা, এটা খুবই সুন্দর। আচ্ছা, এটা কত গ্রামের? ম্যাম, এই দুলটা 2 গ্রামের। ঠিক আছে তাহলে। চিঙ্কি, তুমি নিশ্চিত তো? এইটা তোমার পছন্দ তো? হ্যাঁ বাবা, আমি এটা পরে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এদিকে এসো, আমি তোমাকে পরিয়ে দেখাচ্ছি। উনি চিঙ্কিকে কানের দুলটা পরিয়ে দেয়, আর চিঙ্কি নিজেকে আয়নায় দেখতে থাকে। হ্যাঁ চিঙ্কি, এটা হেব্বি দারুণ দেখতে লাগছে, বুঝলি? মনে হয় বিঙ্গোরও এটা পছন্দ হয়েছে। তো ঠিক আছে, আপনি এটা প্যাক করে দিন। চিঙ্কি, অনেক অনেক শুভেচ্ছা। এটা তোমার প্রথম সোনার দুল। থ্যাংক ইউ বাবা। সবাই খুব খুশি হয়, আর চিঙ্কি নিজের সোনার দুলের বাক্সটা খুব যত্ন করে বাড়িতে নিয়ে আসে। মা, আমি এই বক্সটাকে নিয়ে আলমারির লকারে সাবধানে রেখে দেব। আমি এটা শুধু স্পেশাল অকেশনেই পরবো। হ্যাঁ চিঙ্কি, ভেরি গুড। এটাকে সাবধানে লকারে রেখে দাও, তারপরে আমরা একসাথে লাঞ্চ করব। চিঙ্কি বাক্সগুলো লকারে রেখে দেয়, আর এইভাবেই চিঙ্কি নিজের জীবনের প্রথম সোনার দুলটা কিনে ফেলে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।